কোন দিক দিয়া কুমিল্লা যাবে ঘুরতে হয় কোটবাড়ি দিয়া, যাবে নোয়াখালী ঘুরতে হয় 14 গ্রাম দিয়া। আমি দেখেছি মন্ত্রী সাহেবরে, উনি স্বীকার করছেন এইরকম অকর্ম কোনো শিক্ষিত লোক করতে পারে না পাপ করা ছাড়া। এবং এই জায়গায় 1,03,000 লোক মারা গেছে, পুলিশ রিপোর্ট। আজকের আগে একটা লোক একটা ক্ষতিপূরণ পায় নাই। আর এই যে আজকে ক্ষতিপূরণ দিচ্ছেন আপনারাও দিচ্ছেন, ওনারাও দিছে। এটা কারণ হলো মন্ত্রীকে এদিন সিঙ্গাপুর থেকে পাইছিলাম, আমাদের সরকার সংবেদনশীল, প্রতিমন্ত্রী ঘুমির 2টা দৌড় দিয়ে আসছে, আইসা বলছে ক্ষতিপূরণ। তারপরেও প্রধানমন্ত্রী 3বার জিজ্ঞাসা করছে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে কিনা। এই ক্ষতিপূরণ প্রবিশন অনেক টাকা ফান্ডও ছিল, কেউ একটা শোকবাণী দেয় না পর্যন্ত। প্রধানমন্ত্রী শোকবাণী দিছে, মন্ত্রী শোকবাণী দিছে, মন্ত্রী আসছে আজকে এসে ক্ষতিপূরণ দিয়ে গেছে। গত 15-20 বছর 50 বছর যাবত না এই ঘটনা ঘটে। ব্যারিকেডটা দেওয়ার পর বাইরে গেছে, আগেও এই ঘটনা ঘটছে। ব্যারিকেডটা দিয়ে দেখেছি আমি কেমনে করলো, এই কথার কোনো জবাব নেই। এটি বলতে চাই না, আমরা শুধু বলতে চাই যদি পারেন ঢাকা কুমিল্লা রেল কুমিল্লার উপকার হবে না, রেলের উপকার হবে। চট্টগ্রামের দূরত্ব কমে 2.5 ঘন্টা, 2.5 ঘন্টা যদি কেউ চট্টগ্রাম যাইতে পারে, 4 ঘন্টা যদি কক্সবাজার যাইতে পারে, প্রত্যেক দিনে আসবে। আর ঢাকাটা কুমিল্লা পর্যন্ত চলে আসবে। এই ছোট্ট ঢাকায় আর লোক অ্যাকোমোডেট করার কোনো সুযোগ নেই। যদি আপনি অবকাঠামো দিয়া, ইনফ্রাস্ট্রাকচার ফ্যাসিলিটি দিয়া যদি শহরকে এক্সটেন্ড না করে অন্যান্য শহরের মতো। সুতরাং আপনি আর এইটা যেটা সার্ভেটা করছে ভালো, এই সার্ভেটা করছে আপনার লোকে। এই যে এখানে আমি নাম শুনছি কোথায়, সার্ভে রিপোর্ট থেকে, ইটস এ সলিউশন। কথাটা হলো কোথায়, আমি মন্ত্রীকে দেখাইছি কুমিল্লা শহর বাইরে চলে গেছে বিজুপুর পর্যন্ত, আমনে শহর রাখছেন এখন টমসন ব্রিজ পর্যন্ত। এই টমসন ব্রিজ দিয়ে ঢুকার পথ নাই, আন্ডারপাস না হওয়া থেকে বন্ধ। 2টা রাস্তা ক্রস করছে, 2.5 ঘন্টা লাগে এই গ্রাম থেকে ওই গ্রামে যাইতে। আপনি জানেন দিদি সাহেব, এই যে শাকতলা থেকে যারা জিলি স্কুলে পড়ে, ফয়জুন্নেসা পড়ে, ভালো ছাত্র যারা পড়ে, তাদেরকে যদি ক্লাসে যাইতে হয় 10টায়, 7টায় মাকে উঠতে হয়, 2.5 ঘন্টা এখানে দাঁড়িয়ে থাকা লাগে। আবার এই দিকে যাবেন, যাইতে গেলে 2টা পথ, একটা হলো আপনি ঘুরে যাবেন, ঘুরতে গেলে গাড়ির তলে, আর যদি আপনি লাভ দেন তাইলে এতে, কারণ আমাদের দেশে ফুটপাথ ব্যবহার করে না, মানবীয় কাণ্ড। সুতরাং আপনি আসছেন, খুব খুশি হয়েছে প্রথম। আর যা করার এই আমাদের গভর্নমেন্ট থাকতে করেন, এই দেশে কোনো গভর্নমেন্টের কোনো কাজ করার অভ্যাস নাই। কোনো গভর্নমেন্ট কোনোদিন কোনো অবকাঠামোগত কাজ করার কোনো অভ্যাস নাই। উনি না বললে আজ রেখে দিতাম, যেহেতু প্রতিমন্ত্রী বলছে। আমি ফ্লাইটে ছিল আমার, ঢাকায় কিছু মানে নির্দিষ্ট করা প্রোগ্রাম আছে, দেখি যে একটু চেষ্টা করি। আগে আপনার বাগান বাড়িটা ধরতে হবে না, আমরা এক এক দিকে যাচ্ছি। কুমিল্লা রেল স্টেশন বাগান বাড়ি আছে, ওটা দেখে যাবে। আমরা যাব হিমসা, ওখান থেকে দেখে আমরা চলে যাব হচ্ছে মুন্সিগঞ্জ। আমি আপনার জন্য ইয়েতে থাকবো, মন্ত্রী সাহেবের পদুয়া বাজার থেকে বিদায় দিয়া আমি যাচ্ছি সাথে পদুয়া বাজার, আমি নামে যাবো। আপনি জানেন ফ্রেন্ড, আমাকে একটু পদুয়া বাজারে খুঁজে নিন, আমি আপনাকে যেটা আপনাকে দেখাচ্ছি স্পটটা দেখাবো। আমরা যেখানে যাচ্ছি কয়েক ঘর ডান দিকে, একটু চা খাই জানেন। আমরা কথা কইতে আপনারা রাজি হন না, বাট আমাদের ডিসি সাহেব সব আমার চেয়ে বেশি রাজি হয়ে গেছে। এসপি স্যার, আপনারা তো খুব সুযোগ পাইলে রাজনীতিবিদদের ধরেন, যদি ধরতেন শুধু এই ধরতে গেলে এইটার কাহিনী ধরলে আপনি কুমিল্লার এসপি হিসেবে 300 ধনী লোকরা আসামি করতে পারবেন। জাস্ট এই কাজটার জন্য অপরিকল্পনা, ইটস এ ক্রাইম। 14 সালে যখন কুত্তামার্কা নির্বাচন, যেটা বলি আর কি, আমিও বলি আপনারও বলে, সেই নির্বাচনের আগে হাসিনা জানতো যে তার কোনো ভোট সংস্থা নেই। হঠাৎ করে যে 1 মাস আগে যে আমি রাস্তা 4 লেন উদ্বোধন করব, 4 লেন হয় নাই, একটা ডিভাইডার দিছে মধ্যে দিয়া, সার্ভিস লেন নাই, আন্ডারপাস নাই, এবং এই ওভারপাসটা হলো অর্ধেক হয়েছে। উনি কয়ে যে এখানে কমপ্লিট করে দাও, বলছিল যে এটা থাকুক, না বললে যে কমপ্লিট, এই ব্যারিকেডটা দিয়ে দিল।